নমস্কার, লক্ষ্মীগড়ের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাংস রান্না শেয়ার করব। প্রথমে লবণ, একটু হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, ধনিয়া বাটা, সরিষার তেল দিয়ে এভাবে সবগুলো মাংস মাখিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। এদিকে আমি সরিষার তেল দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, এলাচ, 2 টুকরা দারচিনি, 1 চামচের মতো জিরা। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজি করে হালকা কালার আনবো। হালকা কালার হয়ে গেছে, এখন আমি এর সাথে একটু গরম জল অ্যাড করব। তারপর আমি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে কতক্ষণ আমি একটু কষাতে থাকবো, যাতে কাঁচা গন্ধটা জায়গা, আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা জায়গায় এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ধনিয়া, লবণ, 1 চামচের কম চিনি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এখন আরেকটু গরম জল দিয়ে কষাতে থাকবো। তেল ছাড়া না পর্যন্ত কষাতে থাকবো। কষানো শেষ, এখন তেলটা ছেড়ে দিয়েছে। এদিকে আমি মাংসটা আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি মাংসটা দিয়ে আমি 2টা বড় সাইজের আলু এদিকে কেটে নিয়েছি, এটা আমি এর সাথে দিয়ে দিব। আলুগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে এভাবে পুরোটা মাংস মশলাটা মাখিয়ে নেব চিনির সাহায্যে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে এভাবে এদিকে আমি 2টা এলাচ, 2টা দারচিনি আর জিরা আর কয়েকটা গোলমরিচ একসাথে বেটে নেব। 5টার মতো গোলমরিচ নিয়েছি আমি এখানে, মিহিন করে পাটায় পিষে নেব। এদিকে এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে আমি এভাবে নেড়ে দেব, যাতে মাংসটা নিচে লেগে না যায়। এর থেকে মাংস থেকে পানি বেরিয়ে জলটা বেরিয়ে আসছে। এখন আমি এভাবে তুলে তুলে বারবার একটু নাড়তে থাকবো, যে পর্যন্ত মাংস থেকে তেল না ছেড়ে দেয়। এবার দেখেন যে তেলটা ছেড়ে দিয়েছে এক সাইডে, দেখা যায় এখন আমি গরম জল আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখন আমি গরম জলটা দিয়ে দিলাম। আর একটু গরম জল লাগবে, আমার একটু জল দিয়ে দিব এখানে। ঠিক আছে, আর জল দিব না। এভাবে রান্না হতে থাকবে কতক্ষণ। এই পর্যায়ে কিছুক্ষণ পর পর আমি এভাবে নাড়া দিয়ে দিব, এপাশ ওপাশ উল্টে দেব। এখন আমি এখানে ওই দারচিনি, এলাচ, জিরা, গোলমরিচ যে বেটে রেখেছিলাম, সেটা আমি একসাথে বেটে রেখেছিলাম এইটুকু সব নিয়ে 1 চামচের মতো হয়েছে, আমি সেটা দিয়ে দিয়েছি। রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করি। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।